আমি অত্যন্ত ভাগ্যবান আমার এই 40 বছর রাজনীতির জীবনে আমি এত সৎসঙ্গ এত সৎ। আজকে দেখেন আমাদের সেনা বাহিনীতে এখন অফিসার হচ্ছে 90% ক্যাডেট কলেজ থেকে, যারা কাটা চামিচতে ভাত খায়। এরা এসে যুদ্ধক্ষেত্রে কাটা চামিচ পাবে কই? আমরা তো এই নিয়ে প্রশ্ন করি না, কথা বলি না। আমি আপনাদের কাছে বিনীত হবো, আজকে জামাত ইসলামকে অত্যন্ত ধন্যবাদ জানাই। প্রথম একটি রাজনৈতিক দল বিরোধী দলের থেকে বাজেট নিয়ে সংসদের বাইরে সোচ্চার হচ্ছে। আমি অত্যন্ত ভাগ্যবান আমার এই 40 বছর রাজনীতির জীবনে আমি এত সৎসঙ্গ এত সৎসঙ্গটা বললাম না, কারণ সৎসঙ্গের সঙ্গে আবার স্বর্গ কথার আছে, এই জন্য ঘুরায় বললাম আর কি। আমার এই 40 বছর রাজনীতিতে আমি একটা বিরল আজকে সুযোগ পেয়েছি যে এতগুলো শিক্ষিত মানুষের একসঙ্গে, এবং ছাত্র সংগঠনের একটা সাধারণ সম্পাদক উপস্থিত আছেন যেখানে ভাই ভাই করে চিৎকার নাই। ধন্যবাদ ছাত্র সংগঠনের সেক্রেটারি সাহেবকে। এই ধরনের মানসিকতা তৈরি করতে পারলে আমরা জাতিকে অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি শুধু বলতে চাই, সেই 68 সন থেকে পাকিস্তান আমল থেকে 66 থেকে ছাত্র আন্দোলনের সেই 66-এর ভূমিকা থেকে আজ পর্যন্ত এখনো টিকে আছি। আপনারা শিক্ষিত লোকেরা শিক্ষার কথা বলছেন, রোগী তো জানে না চিকিৎসা কি। রোগীকে জিজ্ঞাসা করলে কি হবে? আপনারা শিক্ষিত শিক্ষক, আপনারা জানেন না শিক্ষা উন্নতি কেমনে করতে হবে। তাহলে আপনি রোগী, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তার হলো রাজনীতিবিদেরা। এই যে বাজেট বলি, বাজেটটা কি? কতগুলো হেডস অফ অ্যাকাউন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব উনি জানেন, সচিব সাহেব, ওখানে খালি প্রতি বছর ফিগার পরিবর্তন হয় আর 2-4টা বিষয় নিয়ে কথা হয়। যেমন এই বছর কি হচ্ছে যে খাল কাটে টাকা বাড়াও, এই বছর কি হচ্ছে রেশন কার্ড ফ্যামিলি কার্ড এখানে টাকা বাড়াও, কোত্থেকে আনবা? মানুষের পকেট কাটো। আর তো কিছু না, বাকি তো সব এই যা আছে খালি ফিগার একটু এদিক সেদিক হবে। আমরা সেটা করতে থেকে ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব না, উনিও জীবনে বাজেট দেখছে কিনা আমি জানি না, বুঝছেন বাজেট কেমন তৈরি হয়। আমি 5 বছর অর্থ মন্ত্রণালয় বিষয়ক কমিটিতে ছিলাম। বাজেটের সঙ্গে থাকার দুর্লভ সৌভাগ্য বলেন দুর্ভাগ্য আমার হয়েছে। 91 সনে যখন 1000 কোটি টাকা বাজেটটা অনেক বড় ছিল, আর এখন তো লক্ষ কোটি টাকা বাজেট। আপনারা সবাইকে শিক্ষিত করে ফেলতেছেন। এত যদি শিক্ষিত সারা জাতিকে